জীবনের স্বাদ নাহি পা
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ অগ্নির পিঙ্গল জাটাজাল, তপকৃষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল করে দাও না। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। শুধু এ পর্যায়ে গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি সহকর্মী আবু তালেবকে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়। আজ কেন উদাসী হয়ে দূর জানায় তাই হারাতে, আজ কেন উদাসী হয়ে দূর ধন্যবাদ আবু তালেবকে এত সুন্দর একটি গান।
চারিদিকে চলছে দেখো তেলের ছড়াছড়ি, তেলের পথে কেমন সবে খাচ্ছে গড়ে গড়ে। এ পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রম্য কবিতা সাহেব ও মোসাহেব আবৃত্তি করতে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সহকর্মী হুমায়ুন আহমেদ এবং খালেকুজ্জামানকে। ধন্যবাদ। চমৎকার সে হতেই হবে, হুজুরের কথায় কি চমৎকার, আগে বলতেই দাও। আহা, হুজুরের কথা শুনেই বুঝেছি। বাহ বাহ। কথাটা কি জানো? সেদিন জানি না, আবার ওই যে কি বলে সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। আহা, কি অপরূপ গল্প। ওরে বলো, আগে গোড়াটাই বলতে দাও। আহা, গোড়াটা, হুজুরের গোড়া, এই চুপ 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 ছড়াটা। কি বলছিলাম, গোলমালে গেল গোলাই। হুজুরের মাথা গোলাতেই হবে, দিব কি হস্ত গোলায়? শোনো না, সেদিন সূর্য উঠেছে সকালে। সকালে সূর্য? আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোকালে। ভাবিলাম যাই খানিকটা আসি বেড়াই। অমন সকাল, হুজুরের চোখ এড়ায়। হলো না বেড়ানো, ঘরেই রহিল বসিয়া। আগেই বলেছি, হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া। বসিয়া বসিয়া কখন যে পড়েছি ঝিমায়। এই চুপ, হুজুর ঝিমায়, ডাক ডাক নিমায়, কর পাখা। ঝিমাইনি কই, এই তো জেগেই রয়েছে। হুজুর জেগেই রয়েছে, তা আগেই সবারে আমি কয়েছি। যা দিয়া দেখিনু দুটি আছে যত, হনুমান আর অপদে। হুজুরের চোখ যাবে কি বা কোথা, প্রণাম। হুমায়ুন আহমেদ এবং খালেকুজ্জামানকে সুন্দরভাবে আবৃত্তি করার জন্য এবার প্রাণ খুলে গান গাওয়ার পালা। এ পর্যায়ে একটি একক গান পরিবেশন করতে মঞ্চে আসতেছেন সহকর্মী আলফাজুল ইসলাম।
দাদা প্লিজ আস্তে না লাগে। আরে পাম্প বন্ধ হয়ে গেল কেন? আয় আয় রে, পাম্পটা আবার চলে গেল। কয়দিন আগে ধার দেনা কইরা পাম্পটা ঠিক করলাম, এখন ছেলে মেয়ে না খামু কি আর মহাজনের টাকায় শোধ করবো কেমনে? আয় আয় রে, আয় আয় রে। সময়ের পরিক্রমায় সরকারের নানান উদ্যোগে দেশের বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে এবং শতভাগ মানুষ আসে। সেই দিনকে আর আছে, বেশ বদলাইছে না? কি কন রহিম চাচা? আসলে দিন বদলাইছে। আগে পাম্প চালানোর লাইগা এই রাত পর্যন্ত অপেক্ষা করুন লাগতো, আর এখন চাইলে তখন তখন পাম্প চালাইতে পারি। আর ফলনও আগের চেয়ে বেশ ভালা। আর সরকারও আমাকে কৃষক লাইগা বিদ্যুতের টাকাও কম রাখে। চাচা এটা আপনার কোলা না? হ্যাঁ বাবা, হে সারাদিন ওই ল্যাপটপ নিয়ে বসে কি ফ্যালেন্সিং কি জানি করে, আবার শুনছি ডলারও কামায়। তাই নাকি? কি করা যেত? এই মাসে কত ডলার কামাইলা? এই রাখেন ভাই, আপনারও তো হয় $500 প্রায়। কি বলো? আমি ঢাকায় চাকরি করেও এত টাকা কামাইতে পারি না। তো চাষি কই, তারা তো দেখছি না। চলো দেখি তো। কি গো চাষি, কেমন আছো? এত খেতা কার লেগে সিলাইতেছো? ওই তো রাজু এগুলো বিক্রি করে কই জানি। তাই নাকি রাজু? তো এগুলো কিভাবে বিক্রি করো তুমি? ভাইয়া আপনি তো জানেন দেশ এখন ডিজিটাল হয়ে গেছে, আমরা এখন এগুলো অনলাইনে বেচি। দেখছো রাজু, দেশ কিভাবে ডিজিটাল হয়ে যাইতেছে? মনে রাখো, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, আর এই বিদ্যুতের আলোয় গ্রামগুলো কিভাবে শহরে রূপান্তর হয়ে যাইতেছে। তাই বইলা বিদ্যুতের অপচয় করা যাইব না, এইটা আমাদের জাতীয় সম্পদ। তাই আসলে সবাই একসাথে বলি, বিদ্যুৎ অপচয় রোধ করি, বঙ্গবন্ধু শান্তি করি। মিল ক্যান্ডি ছোট বাচ্চার কাছে আছে এমন করো ক্যান্ডি তাইতে খেতে যে চাইতো মিল ক্যান্ডি ও তা করলো চুরি গরু শুরু বাইতে যে পেলো যে হিরো ক্যান্ডি ক্যান্ডি এই পর্যায়ে একটি একক গান পরিবেশন করতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ বদরুল আমিন, ব্যবস্থাপক পিজিসিবি। আমি আজকে যে গানটা পরিবেশন করতে চাচ্ছি সেটা আপনারা শুনেছেন মান্নাদের কণ্ঠে, যার গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন প্রভাস দে। চেষ্টা করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে,
যে ক্ষতি আমি নিয়েছিলাম, যে ক্ষতি আমি নিয়েছিলাম, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি নতুন করে যাবে আবার? যে ক্ষতি আমি নিয়েছিলাম, যে ক্ষতি আমি নিয়েছিলাম। আমি যে সব কথা গিয়েছিলাম ভুলে রেখেছিলাম অন্ধকারে, বন্ধ খাঁচায় তুলে, যে সব কথা গিয়েছিলাম ভুলে রেখেছিলাম অন্ধকারে, বন্ধ খাঁচায় তুলে, সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা? ক্ষতি আমি দিয়েছিলাম, ক্ষতি আমি দিয়েছিলাম। যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। সেই পাথর চাপা ঝর্ণাকে আবার বললে কেন সময় হলো নদী হয়ে যাওয়া? পাথর চাপা ঝর্ণাকে আবার বললে কেন সময় হলো নদী হয়ে যাওয়া? জানি না তো কোন মরুতে রাখবে তারে ফেলেছে ক্ষতি আমি নিয়েছিলাম, ক্ষতি আমি নিয়েছিলাম। সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে? ক্ষতি যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম। সবাইকে ধন্যবাদ। ছায়াছবির গানটি, এই গানটি আপনার বাড়ি সিদ্দিকীর কণ্ঠে আমরা শুনেছি। অত্যন্ত জনপ্রিয় গান, যার গীতিকার হলো, আমি চেষ্টা করছি।
ছুরে এমনই বান বুকটা হলো পালা পালা মারলে ছুরে এমনই বান বুকটা হলো পালা পালা মুখের কথা আটকে গেল সামলা কিসে তার ঠেলা ওই চোখের কবিতা লিখতে গেলাম ভাঙলো কলম কি ঝামেলা ওই মেঘলা দেশের পাহাড় তোমার আনে বৃষ্টি বাংলা মারলে ছুরে এমনই বান বুকটা হলো পালা পালা
লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ ভাজা রূপটা নাকি ঝকঝকে বানাস একবারে এই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ ভাজা রূপটা নাকি ঝকঝকে বানাস ওলা না ওলা না ওলা না সকল কালের সকল কবির গীতি শুনে একটি একক গান পরিবেশন করতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান।
দিয়া তোর ঘর বানাইলা কি 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 দিয়া। পর্যায়ে আমরা আমাদের ব্যায়াম ফাউন্ডেশনে দীর্ঘ ৫৫ দিনের পথ চলার সুন্দর কিছু স্মৃতি তুলে ধরব আপনাদের মাঝে।
কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম শিমুল যদি আমি হইতাম শিমুলেরও ডালে শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে শিমুল যদি আমি হইতাম শিমুলেরও ডালে শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে বিধি রে কেন রে নারী হইতে গেলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা তার দেয়া মালা হইল আমারও জ্বালা গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা তার দেয়া মালা হইল আমারও জ্বালা বন্ধু রে কেন যে ভালোবেসেছিলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধু রে কেন যে নারী হইতে গেলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম ধন্যবাদ शबनमी चेहरा तेरा रीना तू है उदासी भरी कोई हंसी दास्ता ओ आंखें तेरी शबनमी चेहरा तेरा रीना तू है उदासी भरी कोई हंसी रास्ता दिल में है क्या कुछ तो पता क्यों है भला खुद से खफा ओ, 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 ओ,
तुम बाहों में मेरी बाहों में मेरी बाहों में मेरी बाहों में शबों में सजा हो क्या हो तुम मुझे अब बताओ শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলো আনা, শনিবারে বিয়াও তোর দেখা
দিত আমরা যাইতাম এ হবে বেন পাহাড় কে বানাম সরকার এ হবে বেন পাহাড় কে বানাম সরকার আমরা কি তার খবর লইতাম আরে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বসন্ত কইল কাছে জানাইলো ডমি ডমি গাইলো আনন্দ পাইলাম বসন্ত কইল কাছে জানাইলো ডমি ডমি গাইলো আনন্দ পাইলাম তারি কেন পাউল তাহান আমাদের তুফান তারি কেন পাউল তাহান আমাদের তুফান কাহিয়া সারি গান তো কাতরাইতাম আমরা কাহিয়া সারি গান তো কাতরাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম तेरे इश्क की दीवानगी सब को चढ़ के तोड़े तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के तोड़े तूने क्या किया तेरे क्या हुआ Gange
অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এ পর্যায়ে পরিচয় করে দিতে চাই তাদের, যাদের হাতের জাদুতে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারলাম। কিবোর্ডে আছেন সোহেল ভাই, প্যাডে আছেন সুমন ভাই এবং গিটারে আছেন ইমন ভাই। তাদের জন্য একটি করতালি হয়ে যাক। ধন্যবাদ সকলকে। প্রিয় সুধী, আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত কোর্স পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যারকে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি সহ মঞ্চে আসার জন্য। আরও অনুরোধ করছি তরঙ্গ 25 ব্যাচের সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর এবং ব্যবস্থাপক প্রশিক্ষণ পিজিসিবি স্যারকে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত বিশেষ অতিথি এবং মহাব্যবস্থাপক স্যার সহ মঞ্চে আসেন। পথ চলায় ছিল সেই কাকডাকার ঘড়ি উঠে পিটি করা, সন্ধ্যা পর্যন্ত ক্লাস, অ্যাসাইনমেন্ট, ভাইবা, প্রেজেন্টেশন, স্টাডি ট্যুর এবং ফিল্ড ভিজিট। রিহার্সালের ছিল না তেমন কোনো সময়, তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার। এ পর্যায়ে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব এবং নির্বাহী পরিচালক পিজিসিবির জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যারকে অনুরোধ করছি আজকের আমাদের এই অনুষ্ঠানটি নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। কোর্স পরিচালক মহোদয়, বিয়ামের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, শ্রদ্ধেয় ভাবী বৃন্দ, পিজিসিবি থেকে আগত কর্মকর্তা বৃন্দ, বিয়ামের অনুষদ সদস্য বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং আমাদের প্রশিক্ষণার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। এক কথায় বলতে গেলে চমৎকার কিছু সময় আমরা কাটালাম। এই প্রশিক্ষণটির সাথে আমি একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, কারণ এটার উদ্বোধনী দিনেও ছিলাম। এদের কিছু ক্লাসও আমার নিতে হয়েছে। আবার লাকিলি আপনাদের আজকের কালচারাল নাইট বা মেস নাইট যেটাই বলেন সেখানে উপস্থিত থাকলাম। আমার যেটা অনুভূতি সেটা হলো যে আমাদের উপসহকারী প্রকৌশলীগণ তাদের প্রফেশনাল লাইফে দেখা যায় যে ওই এআইএস, জিআইএস সাবস্টেশন, পাওয়ার ট্রান্সফরমার, বে এক্সটেনশন, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন, টাওয়ার, রাইট অফ ওয়ে এইসব নিয়েই ব্যস্ত। হয়তো এখান থেকে চলে যাওয়ার পরে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই আমরা গত প্রায় 1.5-2 ঘন্টা ব্যাপী যে সাংস্কৃতিক সন্ধ্যাটা উপভোগ করলাম, এটার দ্বারা কিন্তু প্রমাণ হয়ে গেল যে তারা শুধু প্রকৌশলী না, তাদেরও মননশীলতা আছে, তারাও সংস্কৃতি মনা এবং তারা চেষ্টা করলে অনেক কিছু পারে। যারা পারফর্ম করেছে তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আর বিয়াম কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের পিজিসিবির সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলীদের যে ফাউন্ডেশন ট্রেনিং মানে বিভিন্ন ব্যাচে ঢাকা বিয়ামে ঢাকা কেন্দ্র, বগুড়া কেন্দ্র বা কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের মধ্যে একটা চমৎকার মানে কোলাবোরেশন আছে এবং আশা করি আগামী দিনগুলোতে এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। আমরা এক কথা বলতে গেলে বিয়ামের সার্বিক ব্যবস্থাপনায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা বিয়ামের সাথে আছি, বিয়াম আমাদের প্রতিষ্ঠান, যেহেতু আমি প্রশাসন ক্যাডারের একজন সদস্য, সেদিক থেকেও এটা আমাদের নিজেদের জায়গা। তো সবশেষে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা যারা পারফর্ম করলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য সম্মানিত ডিজি স্যার, কোর্স পরিচালক স্যার সহ বিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উপভোগ করলাম। আমাদের প্রথমেই যে বিষয়টি কিছুটা হলো আমাদের মাঝে সংশয় ছিল যে এই কোর্সে 40 জনের মধ্যেও কিন্তু কোনো নারী কর্মকর্তা নেই, তারপরেও কিন্তু একজন নারী সেজে আমাদেরকে চমৎকারভাবে তাদের সাংস্কৃতিক আনন্দ দিয়েছে। আসলেই বাংলাদেশে হাজার বছরের আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যের প্রথমেই তারা শুরু করেছে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে, যেটি আমাদের প্রেরণার উৎস, আমাদের এগিয়ে যাওয়ার উৎস।
তারপরে বিভিন্ন ধরনের গান, হাসন রাজার গান, বিজ্ঞাপন, বিরতি, মানে সব কিছু মিলিয়ে খুব চমৎকারভাবে তোমরা এই অনুষ্ঠানটিকে সাজিয়েছো। এবং এই প্রশিক্ষণের মধ্যে দিয়েও যে কঠোর প্রশিক্ষণ, সকালে পিটি, সন্ধ্যায় অ্যাসাইনমেন্ট, ক্লাস, তারপরেও তোমরা যে চমৎকারভাবে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছো তার জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা যে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে এই বিনোদন আমাদের প্রয়োজন আছে। আপনারা জানেন যে একটা সময় মানুষ কিন্তু যখন কাজ করে কিছুটা হলেও অ্যাডজাস্ট হয়ে যায় এবং তার যে মানে কোনো কিছু প্রদান করার মধ্যে দিয়ে একটু সীমাবদ্ধতা থাকে। সেখানে যদি কিছুটা হলো আনন্দ না হয় এবং সেটা সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে হোক, ভ্রমণে হোক, তারপরে পরিবারের সাথে সময় ইত্যাদির মাধ্যমে হলেও তারপরে নতুন করে আমরা অনুপ্রেরণা পাই, কাজের শক্তি পাই এবং কাজ করার জন্য আবার ঝাঁপিয়ে পড়ি। এমনকি আপনারা দেখবেন যে সবচেয়ে শক্তিধর যে রাষ্ট্র ইউএস, তার প্রেসিডেন্ট কিন্তু প্রতি সপ্তাহে অথবা 15 দিনে একবার কিন্তু সে অবকাশ যাপনে চলে যায়, সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে নতুনভাবে উদ্যম সৃষ্টি করে আবার কাজে ঝাঁপিয়ে পড়া। আমরা অনেকে আপনাদের বাইরে যখন আমরা গিয়েছি আমরা দেখেছি যে পাগলের মতো ওরা সপ্তাহে 5 দিন কাজ করে এবং 2 দিন প্রচন্ড উৎসব করে আবার 5 দিন কাজ করে। এইভাবেই কিন্তু মানুষের মধ্যে প্রেরণার কাজের উৎসাহ হয় এবং উদ্দীপনা সৃষ্টি হয়। তো এই কালচার প্রোগ্রাম ইটস এ পার্ট অফ আওয়ার ট্রেনিং। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কাজ করব, কাজের সময় আবার যখন আনন্দ করব, আনন্দের সময় কিন্তু আবার সেটাকে পুষিয়ে নেব। তো এই চর্চাটা তোমাদের মাঝে অনেক প্রতিভা আছে, তোমরা এখনো ইয়াং এবং দেশকে দেওয়ার জন্য তোমরা নিবেদিত প্রাণ। পিএসবি অত্যন্ত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আমাদের গর্বের স্থান। সেখানে যারা আমাদের বিদ্যুৎ সঞ্চালন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য এখানে কাজ করছে, তারই অংশ হিসেবে পিএসবি তোমরা কাজ করছো। আশা করছি এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তোমরা গিয়ে তোমাদের যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের উন্নয়নে, সার্বিকভাবে দেশের বিদ্যুতায়নে, বিদ্যুতের উন্নয়নে কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব আমর ইসলাম, তার সাথে আমার আগে থেকে পরিচয় আছে, আজকে দেখে আবার ভালো লেগেছে। এখানে আমাদের কোর্স পরিচালক যিনি সম্প্রতি অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন, খুব চমৎকারভাবে এই কোর্সটিকে পরিচালনা করেছেন। সম্মুখ রয়েছেন আমার সহধর্মী সহ আমাদের ভাবিবৃন্দ, শ্রদ্ধেয় আমাদের 2টি স্কুলের অধ্যক্ষ মহোদয় সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সকলে এই যে আমাদের তরুণ যারা সহকর্মী আছেন, তরুণ প্রজন্ম, সকলকে মানে এখানে এসে আপনারা এতক্ষণ উপভোগ করেছেন, উৎসাহ দিয়েছেন, আনন্দ উপভোগ করেছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সবসময় পথ চলা এমন যেন আনন্দময় হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জয় বাংলা, বাংলাদেশ।